মা আর বাবার মাঝখানে টলারে বসা। ইন দি মিড টাইমে টলারটা স্রোতের কারণে বাবা যাত্রী বেশি হওয়ার কারণে ডুবে গেছে। স্রোতের টানে মা বোরকার কাপড় পেঁচাইয়া মা ডুবে যাইতেছে। জাদুডারে থাবা দিয়ে পোলাটারে ধরে জায়গায় রাখছে। মা মহিলা মানুষ পারে না, বাবাও স্রোতের টানে যায়, মাও যায়। মা চিৎকার মেরে কয়, আব্দুল্লাহর বাবা তুমি আমারে বাঁচাইতে হবে না, আমার পোলাটারে বাঁচাও, আমার পোলাটারে বাঁচাও। ছেলেটার বাবা ছেলেটারে ধরছে, মার এক হাত দিয়ে ধরছে। বাজান রে, মা বলে আমারে ধরলে তুমি আমার পোলাটা বাঁচবে না, ও তো সাঁতার জানে না, তুমি আমার জাদুটারে বাজাও। বাবা কোলেটারে পোলাটারে কোলে লইয়া বাবা টাইনা উঠাইছে। পোলার মারে ধরছিল, ধরে রাখতে পারে নাই, একা তো আর দুইজন রে বাঁচাইতে পারে না। যখন মা ডুবে যাবে, যুবক এখন একটা চিৎকার মারবার কানবা তালবে আলিম বাবাজিরা। আমি কেন মায়ের জন্য প্রতিদিন কান্দি? মা হাত লড়াইয়া পানির মধ্যে বলে, তুমি আমার পোলাটারে ছাইরো না, ওরে বাঁচাইলে যাও, ওরে বাঁচাইলে যাও, ওরে কষ্ট দিও না। বাজান রে, মা পানির নিচে তলিয়ে গেল। মা যখন তলিয়ে গেছে, 4 ঘন্টা পরে মায়ের লাশটা টাইনা উঠাইছে ডুবারুরা। এই লাশের পাশে যাইয়া ছোট্ট বাচ্চা মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কাম দেয়ার কয়, মা গো মা, ও মা। মা কি আমার খাওয়াইয়া দিবে মামা? মা কি আমারে কোলে লইয়া আদর করবে গো মা? যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে বুঝবা না মা কি জিনিস। ওই পিরিজপুর বরিশালের ওই ছোট্ট 4 বছরের বাচ্চাটার বুকটা ফাইরা দেখো, তার বুকের মধ্যে মায়ের কত ব্যথা বাবা। সকালবেলা সবাই ঘুমায়, ওই বাচ্চাটা মায়ের কবরের উপরে যাইয়া কান্দে, মায়েরে ডাকে, মা তুমি ওঠো না, মা তুমি ওঠাও না। সবাই উঠছে, তুমি ঘুমের থেকে কেন ওঠো না? ও মা। যুবক ভাই, আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, আমার সাথে ওয়াদা দিবা, জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবা। রাজি আছো না নাই? বাজান এখন একটা চিৎকার মারবার কানবা, আমি জানি না কার মা নাই। ও তালবে আলিম বাবাজিরা, তোমরা কান্দাছো আমি দেখছি। আমার মতো 12 বছর বয়সে কে মা হারাইছো বাজান? এই যে গত পরশুদিন আমার বাড়ির মা ফেলেছিলাম, দিনের বেলায় প্রায় 20 থেকে 30 হাজার মানুষ হয়েছে। ও বাবা, আসরের পরে বয়ান করছে, ওয়াজটা দেখো ইউটিউবে আজকে এসে গেছে। হ্যাঁ যুবক ভাইরা, ওয়াজ শেষ করে দিনের বেলা বাড়িতে গেছি, মার কবরের কাছে দাঁড়ায় কাঁদছি। আমি যখন বাড়িতে যাই, কত চাচি আম্মা, মামি আম্মা, কত মা আমারে দেখতে আসে, আমার মা আসে না বাবা। মার মতো দিয়ালেম ভাই, মার মতো রদি যুবক এই দরাতে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি।
যুবক ভাই, প্যান্ডেলের পাশে কথা বলিস না, কপাল পুড়ে যাবে এখন তোর। তোর ওয়াজ শুনতে ভালো না লাগে দূরে চলে যা, বদমাশ কথা বলিস না। যুবক ভাই, আমার সাথে কবিতাটা পড়ো। মার মতো দো রোদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো, জোরে বলো, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। মায়ের মতো দরদিনী এই জগতে না। গতকালকে বসুরহাট কোম্পানিগঞ্জ ওয়াজ করছি, একটা যুবক মালয়েশিয়ায় থাকে, আমার দিকে তাকাও। ওয়াজের আগে আমার হাত ধরে বলে, ও জেহাদি ভাই, আমি মালয়েশিয়ায় বসে আমি আপনার ভক্ত হইছি। জীবনে ভাবছিলাম একটাবার জেহাদির সচক্ষে দেখে ওয়াজ শুনবো। ভাই, আপনার ওয়াজ শুনে আমি প্রতিদিন কানতাম, বালিশ ভিজাইতাম। আমি আপনার মতো মাহারা মায়ের কষ্ট বুকি নিয়ে মালয়েশিয়ায় গেছি। মালয়েশিয়ার থেকে 10 বছর থাইকে কত টাকা পয়সা মাল সাবানা নিয়ে আসলাম, কত লোকের হাদিয়া দিলাম, লাকেজ ভর্তি মাল। কিন্তু জিহাদি ভাই, আমি তো আমার মায়ের কিছুই দিতে পারলাম না। আমি শুনছি আপনি মাদ্রাসা করতেছেন, 10 তলা মাদ্রাসা মায়ের নামে, 7 তলার কাম চলতেছে। ইউটিউবে আপনার ওয়াজে শুনছি। জেহাদি ভাই, আমি আপনার মাদ্রাসায় 500টা টাকা দিলাম। জেহাদি ভাই, আপনি আমার মায়ের জন্য মুনাজাতের সময় দোয়া করবেন। যুবক ভাই, এত এই যুবক যখন দিছে, যখন তার জন্য দোয়া করছি, আর এক যুবক 100, আর এক যুবক 500, 1000 টাকা আমার এতিমখানায় দিয়ে দোয়া চায়। আজকেও যখন তোমাদের এখানে আসছি, যেই ছেলেটার বাড়িতে আমি খাইছি, ঘুমাইছি, রেস্ট লইছি, ও ব্যাংকে চাকরি করে বাবা, ও আমার আপন ভাইয়ের মতো ভালোবাসে। এই যে ডাইন পাশে একটা ছেলে বসে আছে, এই ছেলেটাও আমার অনেক ভালোবাসে। এদের মাঝখান থেকে একটা ছেলে ওই রুমের মধ্যে যাইয়া আমারে 200 টাকা হাত দিয়া বলে, হুজুর, আমি ঢাকায় থাকি, আপনার মিরপুরে, আমি আপনার কাছে দোয়া চাই, আমি আপনার পিছনে জুমার নামাজ পড়ি। শুনলাম হুজুর আপনি বলে এখানে জুমা আপনি ওয়াজ করতে আসবেন। হুজুর, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, লক্ষ্মীপুরের কাছাকাছি, আপনার ওয়াজ শোনার জন্য আমি আসছি। আরো কত যুবক বাবা মিরপুর 10 নম্বর থেকে এসে আমার সাথে দেখা করে গেছি। আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, এখানে যারা আছো, কার মা নাই, কার বাবা নাই, মোনাজাতটা করার আগে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও। 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, জাস্ট 9টায় বয়ান শুরু করছি, এখন 11টার বেশি বাজে। তুমি আমার মাওলারে দেখায় দাও মালিক, আমার মায়ের মাফ কইরা দাও। ভাই, এলাকায় মা পিলে গেলে মার কবরের কাছে দাঁড়াইয়া কান্দি, মারে তো পাই না গো মা। তোমাদের যাদের মা আছে, ও তালবে আলিম বাবাজিরা, যুবক ভাইরা, মার কদর এখন বুঝবা না, যেদিন এই মাটা চলে যাবে সেদিন বুঝবা মা কি ছিল। এই যে তুমি ওয়াজ শুনতে আসছো, যাইয়া দেখবা সবাই বাসায় ঘুমায়, তোমার মা জানালার পাশে বসে রইছে। একটা পায়ের ওয়াজ শুনলেই মা জানালা খুলে কয়, বাবা আইসো, বাবা আসছো। দেখে না, কেউ আসে নাই, গাছের পাতের আওয়াজ। ও বাবা, মা যে কতবার ঘুম ভাঙ্গা তোমার জন্য অপেক্ষা করছে, ওই মায়ের কি কষ্ট দেয়া যাবে? জোরে বলো, আরো জোরে। এখন কানবা, 1টা মিনিট কানবা মার কথা মনে করে। আমি মাঝে মাঝে বলি, ইউটিউবে দেখছো, কয়েক সপ্তাহ আগে পেরেসপুর একটা ট্রলার ডুবছে, শুনছো?
ফেসবুকে দেখছো? আমি বলছি, যখন এই ট্রলারটা ডুবে তখন 4 বছরের একটা বাচ্চা ছিল মা বাবার মাঝখানে বসা, নানার বাড়ি বেড়াইতে যাচ্ছে। যুবক এখন কানবি, দেখ মা কারে কয়। যত কষ্ট আছে তুমি আমারে দাও, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আর একটা দরখাস্ত আমার নাও, তোমার নবীরে আমার দৃশ্যটা দেখায় দাও। আমার বেগমগঞ্জ নোয়াখালীর যুবক ভাইরা এখন একটা চিৎকার মারবা। বেলাল যখন একটা চিৎকার মেরে বলে মালিক আমার দৃশ্যটা বিশ্ব নবীরে একবার দেখাও, কত ভালোবাসি তোমার নবীরে। বেলালকে বাদান সারাদিন পাথরের উপর দিয়ে টাইনা টাইনা চামড়া আর জামাগুলা পাহাড়ের সাথে রয়ে গেছে। বেলালকে এইভাবে প্রতিদিন বাদান 21 দিন পর্যন্ত বাইন্দা মারে। বেলালের ক্ষত স্থানগুলা পছন্দ হয়ে গেছে বাবা, চামড়া গুলা চুলে গেছে, আহারে রক্ত গোস্ত গুলা দেখা যায়। বেলালের শরীরে যে কাপড় গুলা রক্তের কারণে শরীরে লাইগে গেছে আঠার মতো, ওইগুলা টাইনা টাইনা খোলে বাবা, যেন বেলালের গোস্ত গুলা জামার মতো খুইসা যায়। বেলাল আর সহ্য করতে পারে না। বেলাল বলে তোরা আমার এত কষ্ট না দিয়া মাইরা ফেলা। উমাইয়া বলে তোরে মারবো না, দুনিয়ার ডাক্তার বড় ডাক্তার দেখাবো, একবার কালেমা ছাইরা দে। বেলাল বলে দুনিয়া ছাড়ব, কালেমা ছাড়ব না গো, জীবন দিব ঈমান দিব না। দুনিয়া ছাড়বি, কালেমা ছাড়বি না, তাহলে দেখ ছাড়বি না কত দাম দেয়। টাকা ওইদিকে মাইরা মরা কুকুরের মতো মাইয়ার উটের খামারের কাছে ফেলাই রেখে গেছে। ও মাইয়া দেখে এখনো পর্যন্ত বেলাল কাইতুইয়া পইরা এই জিহ্বাটা লড়াই লড়াই কয় আহাত আহাত আহাত, কুল ওয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নাই। সন্ধ্যার সময় এই কথা শুই না উমাইয়ার শরীরে আগুন লেগে গেছে। তুই কি বান্দরের যাত্রে, তোর এত মারলাম তারপর কস আহা, দাঁড়া, সারা বডি অচল করে দিছি, এখন যেটা দিয়ে তুই আহাত বলস ওইটারে অচল করব। উমাইয়ার বড় পোলাকে ডাক দিছে, এদিকে আয়। জি, উতবারে ডাক দিছে, উতবার ছেলে ওলিদকে ডাক দিছে, এদিকে আস। জি চাচা, লম্বা একটা রড গরম করে আন। এখন একটা চিৎকার মাইরো, কে বলছে তুমি জাহান্নামে যাইবা? মাইকের আওয়াজ কমাইলা কেন? এ ভাইরা, যখন বলছে রডটা গরম করে আন, রডের মাথা সুসলি করে আন, ভাইরা রক্তের মতো লাল করে রডটা পোড়াই আনছে। বেলালের জিহ্বাটা বর্ষির মতো এক কটা বাইন্দা টাইনা বাইর করছে, জিহ্বার মাঝখান দিয়ে ঢুকায় দিয়া এই গলার মধ্যে প্যারাকটা ঢুকায় দিছে, টাইনা বাইর করে এখান দিয়ে ঢুকায় দিছে। বেলা তখন জিহ্বাটা লড়াইতে পারে না, জিহ্বার গোড়া দিয়া কয় বেঈমান রে, হাত বানবি, পা বানবি, জিহ্বা বানবি, মন বানবি কি দিয়া? যে কলবের মধ্যে আমার মাওলা বিরাজ করে, এইটারে কি দিয়ে বানবি? এইটারে কি দিয়ে ছিদ্র করবি? বেঈমানাই উত্তপ্ত রডটাকে আবার হাড়ার মধ্যে ঢুকায় দিছে। বেলাল বলে, মালিক রে, তোমার কি দেখতে ভালো লাগতাছে? যদি বেলালের এই দৃশ্য দেখতে তোমার ভালো লাগে,
আরো মার দেও জাহান্নামে দিও না। বাজানরে দুনিয়ায় জিহ্বা দিয়ে আওয়াজ করে বললে মানুষে শুনে, আমার মাওলারে কি জিহ্বা দিয়ে বলতে হয়? জোরে কোন। মনে মনে বেলাল একটা ডাক দেয়া কয়, মালিক তোমারে ভয় করছি, এখন তুমি কি আমার একটা বন্ধু কইয়া ডাক দিবা? বাজান আল্লাহ বলে, বেলাল রে খালি তোরে ডাক দিব না, তোর নবীরে শুদ্ধ এখন ডাক দিব, তোর নবীরে ডাক দিব রে বেলাল। ইশকের আগুন জ্বালায়া দিছি, ইশকের আগুন জ্বালায়া দিছি, মোমেনের কলিজায় যে আগুনে জ্বললে বাবা জান্নাত পাওয়া যায়, যে আগুন জ্বালাইলে বাবা জান্নাত পাওয়া যায়। ইশকের আগুন বেলাল জ্বালায়া যখন ডাক দিছে, আল্লাহর কলিজায় ইশকের আগুন জ্বলে উঠছে। আমার বিশ্ব নবীর কাছে আল্লাহ বলে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, ও নবী কিছু কিছু মুমিনের কালেমাকে আপনি দেখেন নাই? আলাম তারা, আর আয়ারি আপনি কি দেখেন নাই নবী? কিছু কিছু মুমিনের কালেমা, তার মধ্যে বেলালের কালেমা, আমার জায়েদের কালেমা, খাব্বাব খোবায়েবের কালেমা। সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী জিবরাইলকে রিকোয়েস্ট করে বলে, বলো হুজুর আপনি বেলালের কাছে তাড়াতাড়ি কাউকে পাঠান, বেলাল জবাইকৃত গরুর মধ্যে পড়ে রয়েছে। আবু বকর যখন ওই রাস্তা দিয়ে নবী পাঠায় দিতে, আবু বকর রে, আমারে তো জীবনে কত জিনিস দিলা, জায়েদ রে তুমি কিনা দিলা, পালক পুত্র বানায়া ফেললাম, এখন আমার বেলাল রে একটু কিনা দাও। আমি নবী কিনতে গেলে বেঈমানরা আমার কাছে বিক্রি করবো না, ওগো শরীরে আগুন লেগে যাইব। ও আমার আলেম ভাইরা, আপনারা জানেন আবু বকর দৌড় দিয়ে যায় উমাইরে বলে, উমাইয়া তুই কি মানুষ না জানোয়ার? কারণ উমাইয়া আপনি কত বেলালকে অনেক, আবু বকরকে অনেক ভয় পাইতো, কারণ আবু বকরের বাড়ির কাপড়ের দোকানের থেকে কাপড় নিয়ে সে ব্যবসা করত, ব্যবসায়ের দিক দিয়ে সে ব্যবসায়ী পার্টনার ছিল। উমাইয়া তুই মানুষ না জানোয়ার? তোর মুখের উপরে থুতু মারলাম, যদি আজকে মুসলমান দল ক্ষমতায় থাকতো তোর দেখায় দিতাম, বেলালের প্রতিটা আঘাতের প্রতিশোধ দিতাম। আল্লাহু আকবার জোরে বলো। কই বেটা বেশি জারি দেশ, তাহলে কিনে লয়ে যা, এখন কানবে না, কিনে লো। আবু বকর বলে, কত চাস বল, কত চাস? এত টাকা দিবি? এক গুনায় এক দেখায় ডাবল টাকা দিয়ে বেলালকে কেনা হইল, যেন বলতে না পারোস যে তোর কাছ থেকে করুণা করে বেলাল রে নিছি। এখন কানবেন তো অবাকারে কয়, বাবা বেলালের হাত পায়ের বাঁধন গুলো ছেড়ে দিয়ে বেলালের কানে কানে কয়, আর চিন্তা করিস না, তোর বন্ধু আয়া পড়ছে, তোর বন্ধু আয়া পড়ছে। বেলাল কি কয় জানেন? আমারে কি তোমারে কেমন নবী পাঠাইছে?
কিন্তু জিহ্বা ছিদ্র বুঝে কইতে পারতাছে না, শুধু ইশারা ইঙ্গিতে বলতেছে তোমারে কি আমার নবী পাঠাইছে, আমার নবী কেমন আছে কও, আমার নবীর কি তারা কোনো ক্ষতি করছে? বেলাল কয় তুই চিন্তা করিস না, তোর চিন্তা আগে কর। বাজান রে জিহ্বাটা হেমনে করে বের হয়ে গেছে, জিহ্বা ভিতরে যায় না। আমার আলেম ভাইরা এমনি বেলাল লম্বা মানুষ, স্বাস্থ্য শরীরওয়ালা মানুষ, শরীরের মধ্যে পছন্দ ধরে গেছে, রক্ত চামড়া গুলা ছুইলা গেছে বাবা। বেলালকে হযরতে আবু বকর কাঁধের উপরে নিয়ে যখন দৌড় শুরু করছে, তখন বেলালের জিহ্বা দিয়ে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে জমিনে পড়ে। বেলালের চোখের কণ্ঠা বেয়ে বেয়ে রক্তগুলা পড়ে। বেলাল খুশির আনন্দে বলে, আবু বকর ভাই, আমি কি আমার নবীরে দেখতে পারবো? আমার নবী বারান্দায় বসে আছে, মা খাদিজার বারান্দায়। ও ভাই, এখন 2 ফোঁটা পানি দিয়ে বেলালরে খুশি করবা, বেলালের মালিকের কাছে তওবা করবা। কে বলছে মালিক তোমারে মাফ করব না? মালিক তোমার এই ময়দান থেকে চোখের পানির মূল্য দিয়া তারপরে বাসায় নিয়ে যাবে। চোখের পানির মূল্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হুজুর, আলেম জালেম কেউ মানা দেখ, আমার মাওলা দিবে গো ভাই। জানোয়ার বেলাল এখন আনোয়ারের সুরাতটা কি দেখো বাবা, তওবা কারে কই। আমার বিশ্ব নবী হাত পাইতা দিয়া কয়, আবু বকর রে, তাড়াতাড়ি আমার বেলাল রে আমার রানে শোয়ায়া দে। ও বাবা, এই বালিশটা তো পৃথিবীর সাধারণ বালিশ না, এই হাতটা তো সাধারণ হাত না গো বাবা। আমার বিশ্ব নবীর এই রান বালিশ, এই হাতটা জান্নাতের পরশ পাথর গো বাবা। আমার নবী বলে, বেলাল রে বল তুই কি চাস? বেলালের জিহ্বাটা বাবা বাইরে রইছে, ভিতরে ঢোকে না। ওই যে আলা জিবলাতে টাইনা বাইর করছে। বেলাল বুঝাইয়া দিচ্ছে, আমার জিহ্বাটা একটু ভিতরে দেন, আমি জিহ্বা দিয়া কিছু বলতে চাই। আমার নবী এদিকে তাকান, এই শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা একটু লালা লাগাইয়া বেলালের জিহ্বার মধ্যে একটা ডলা মাইরা দিছে। বেলালের জিহ্বা ডিজিটাল ভাবে, অটো ভাবে গালের মধ্যে চলে গেছে বাবা। বেলাল এখন জিহ্বা লড়াইতে পারে, চোখের পানি দিয়ে বুঝায়, নবী গো, ও নবী, এই দুনিয়ায় কি গরিবের মূল্য না? গোলাম বান্দির কি কোনো মূল্য নাই রে নবী? আপনার স্বাস্থ্য ভাই আলীও তো ইসলাম কবুল করছে, তারে তো এইভাবে মারে নাই। উসমান গনিরে আমার মতো এত কঠিন ভাবে মারে নাই, একদিন মারছে। নবী একটা সত্য কথা কোন, গরিবের কি কোনো মূল্য নাই? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বেলাল রে, চোখের পানির মূল্য কেউ না দিলে কে দিবে গো বাবা? বিশ্ব নবী শুনায় দিলেন, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বেলাল, চোখের পানি পড়তে দেরি আছে, জাহান্নামের দরজা বন্ধ হইয়া জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। বাজান এবার একটা আওয়াজ দিয়েন। বেলাল বলে, নবী গো, আমি হাত পা গুলা সোজা করতে পারি না। নবী আমার এইভাবে এক একটা হাত ধরে টান দেয়, বেলালের চামড়া গুলা হইয়া যায় বাবা। এ বাজান, বেলালের হাত পায়ের ব্যথা গুলা দূর হয়ে যায়।
বেলাল এখন উইঠা দাঁড়াইছে, আমার বিশ্বনবী মা খাদিজাকে বলে, খাদিজা রে আমি ডাক্তার তুমি নার্স। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। মা খাদিজা নার্স, আমার নবী বিসিএস ক্যাডার ডাক্তার, এফআরসিএস ডাক্তার বিশ্বনবী। বেলালকে সুস্থ করে দিয়া বেলালের বুকের মধ্যে নিয়া কপালে চুমা দিয়া কয়, বেলাল রে এখন কে শরীরে ব্যথা আছে? না গো নবী নাই, অন্তরের ব্যথা যায় নাই। অন্তরের ব্যথা কি চাচ্ছে বেলাল? যেইভাবে আমার মারছে আমি একটু মায়ের ওইভাবে ফিটাইতে চাই, ওইভাবে ফিটাইতে চাই গো নবী। বিশ্বনবী বললেন, যা পারবি। আমি আর ওয়াজি করব, আল্লাহু আকবার জোরে না করলেন, ওয়াজ করলেন। বিশ্বনবী কি বললেন? যা বেলাল পারবি, যা বেলাল পারবি, যা বেলাল পারবি। পারে নাই, পারে নাই। শুনবেন কেমনে মারছে বেলাল। বদরের যুদ্ধে সোনেমাই আইছে, উতবা আইছে, সাহেবা আইছে, আবু জাহিল্লাও আইছে। বেলাল কয়, হুজুর আজকে কোন আপনার কি কি খেদমত করতে হইব? বুখারীর হাদিস। নবী কয়, আমার খেদমত করতে হবে না, তোর মনের আশা পুরা কর। উকতুলুহুম ওয়াজাদতুমুহুম আও মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। মার বেলাল, মার, মার বেলাল মার। যদি ওরা বাঁচার লেগে কাবার গিলাফ পেছাইয়া থাকে শরীরে, তারপরে কুত্তার মতো পিটাইয়া মারবি, কারণ তোর নবী ওর ওই দেশ থেকে খেদাইছে, তোরে বেলাল জিব্বা নষ্ট করে দিছে, তোর শরীরে রক্ত ঝরাইছে। প্রত্যেকটা বেঈমানরা মার বেলাল, মার মার মার। বাজানরা আমার দিকে তাকা নেই, জমিনের মালিককে। এ যুবক, আবার আমার মাওলার কালামটা পড়ো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে, আমি মাওলারে ভয় করবি, করার মতো হিসাব নিকাশ দিতে হবে। এই ভয়ে তুই কাঁদবি চোখের পানি দিয়া। আমি মাওলারে খুশি করবি, দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল নিয়ে আসবি। জান্নাতুল মাওয়া দলিল করতে হলে নামাজ লাগবে কি লাগবে না? দরকার আছে না নাই? পড়বেন সবাই ইনশাআল্লাহ, বলেন। ও বাজার, বেলাল বলে, হুজুর আজকে আপনার খেদমত কি করতে হবে কোন? নবী কয়, খেদমত করতে হবে না, কোমা। রেডি রেডি। বেলাল বড় একটা বডি আগেই বানাইছে, বুঠি দাঁড়ালো, ওটার সকাল থেকে খালি দাঁড় দেয় আর এমনি তাকায়, ও মাইয়া কোন 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 তাবুতে আছে, কোন তাবুতে আছে। দেখে বেঈমান সকালবেলা মেসাক করতেছে, বেরাস। বেলাল কয়, এ হো মন্দির বহু মন্দির, এই যে দেখ তোর বাপের। উমাইয়া কয়, ও দিয়ে আমার এই গোলাম। বেলাল কি বলে, এখন একটা আওয়াজ দিও যদি মুসলমান হয়ে থাকো। ও দে আমার গোলাম, আমার বটি দেখায়। আরে এখন না, এখন কইবা মিয়া, আন্তাজে আল্লাহ করেছিল, এখন কইবা। রেডি। বেলালকে যখন বলছে ওদে আমার গোলাম, বেলাল কয়, বেঈমানের বাচ্চা রে, আমি তোর গোলাম না, আমার মাওলার গোলাম, আমার বিশ্ব নবীর গোলাম। আমি যখন তোর গোলাম ছিলাম তুই আমার মারছর কিছু কই নাই, এখন আমি আমার মাওলার গোলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমি এখন আমার রবের গোলাম, এখন আমি তোরে মারবো, তোর বাপে ফিরাবে। আমার মারছিল, আমার রবে ফিরাইছিল, তোরে মারবো, তুই পারলে ফিরে আসবে ইমানের বাচ্চা। উমাইয়া কয়, সাইরা দে। আবু যর কয়, ধর মিয়া পাগল ছাগল,
তোমার গোলামের কথা শুনে তুমি লাভ দেওয়ার সাথে মারামারি কথা, যদি তোমার চিৎ করে আলায় মান সম্মান সব যাইবো, চুপ করে থাও, সময় এলে তুমি এমনি পারবা। কয় না রে, শরীরে কিরমির করতেছে, ও আমারে বডি দেয়। বেলাল যে উমাইয়ারে মারছে ওই জায়গাটা আমি বহুত দোয়া করছি। সেই বদরে, সেই বদর যেখানে ফেরেশতারা নামছে, বেলাল ওই বটিরে ধার দিতেছে, সকালবেলা দেখাইতেছে। উমাইয়া কয় সাইরা দে, আমি যাই। কয় পাগল ছাগল, এটা কি তোমার দেশ? এটা তুমি 400 কিলোমিটার পথ অতিক্রম করে আইছো বদরে, এটা মদিনার ভিতরে। হাই মিয়া, লাফালাফি করো। সেকালে তোমার শক্তি আছিল, পোলাপান ছিল, উতবা সাহেবা ছিল। এখন তুমি একা যে যাইবা, এক করে নারী বুড়ি বাইর করে নেবো বেলাল। এখন বেলাল তোমার গোলাম না, এখন আল্লাহর গোলাম, মুহাম্মাদের গোলাম। শরীরের গোস্ত শরীরে সিবাইয়ে বয়ে রইছে, বেলালও বয়ে রইছে। তুই কহনাবি বেলাল পাহাড়ের কিনারা দিয়া 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 উমায়া কোথায় দেখে বাজান রে, এখন দেখা যাবে বেগমগঞ্জের যুবক আমি গোপালগঞ্জের যুবকের সাথে কতটুকু তাল মিলাইতে পারো। যখন বেলালকে বলছে, বেলাল তুই সামনে পারস বেঈমান রে মার, বেলাল উমাইয়ারে মারার আগে আমার বিশ্ব নবীর কাছ থেকে দোয়া নিয়ে আসছে, হাতে চুমা দিয়ে আসছে। যাই গো নবী যাই, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা হবে আবার বদরে। আমার বিশ্ব নবী একটুখানি বলে দিলেন, বেলাল রে অন্তত বদরের যুদ্ধে তুই মরবি না। বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়া দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে খবর পাইছি বেলাল তুই মরবি না। বেলাল কয় তাহলে তো শক্তি আরো 3 গুণ বাইরে গেল। আমার বিশ্বনবীর কথা কি মিথ্যা? জোরে কান, আরো জোরে। ও বাজান, আমার নবী যেই রাত্রে হিজরত করবে, হযরত আলীকে সমস্ত আমানতের মালের বস্তাগুলা বুঝাই দিয়ে, থলিয়াগুলা বুঝাই দিয়ে বলে, ও আলী আমি তো গুনতে জানি না, আমি তো অঙ্কও জানি না, আমি লিখতেও জানি না, পড়তে জানি না। বেঈমানরা আমার কাছে ব্যাংক হিসাবে, আমি ব্যাংকের ম্যানেজার হিসাবে, বাইতুল মালের ম্যানেজার হিসাবে আমার কাছে বেঈমানগুলা মালগুলা আমানত রাখছিল। ও বেলাল, ও আলী রে, এই থলিয়ার মধ্যে, ব্যাগের মধ্যে কত টাকা আছে আমি কোনোদিন খুইলাও দেখি নাই। বেঈমানগুলার টাকাগুলা তোমার কাছে আছে, তুমি পারলে তাদের বুঝায় দিয়া কয়দিন পরে মদিনায় আইসো। হুজুর আপনি কি জানেন কি, আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় রওনা দিবেন, সকালবেলায় তো আমার গরুর মতো জবাই দিব, এই বিছানে যখন আমারে দেখব। আমার বিশ্বনবী বললেন, আলী রে অন্তত মদিনায় যাওয়ার আগে তুই মরবি না, তোর সাথে আমার মদিনায় দেখা হইব। হযরত আলী কনফার্ম হয়ে গেলেন, আমার নবী বলছে মদিনায় যাওয়ার আগে আমি মরব না। হযরত আলী এখন টাইট হয়ে চাদরটা গায়ে দিয়ে প্যাকেট হয়ে ঘুমাইছে। বাজান রে, আমার বিশ্বনবী যখন আলীর কাছ থেকে বিদায় নেয়, টাকার থলিয়াগুলা এইভাবে দিয়া দিয়া বুঝ দিয়া যায়। হঠাৎ করে আলী বলেন, নবী গো যাইবার আগে একটা বুঝ দিয়া যান, আপনি কি আল্লাহর হুকুমে হিজরত করছেন না শত্রুদের ভয়ে হিজরত করছেন? আমার নবী বলে, আলী রে আমার মন এখনো বলে, আল্লাহ যদি আমারে না করতো আমি মক্কা ছাইরা যাইতাম না। সকালবেলা মায়ের খাওয়ার পরে কাবার দরজাটা ধরে একবার মালিকরে ডাক দিলেই কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। আজকে রাত্র থেকে সেই কাবার দরজাটা তো আর আমার চোখে পড়বে না। ও আলী, কতটুকু বুকে ব্যথা লইয়া মদিনায় যাই তুই জানোস না রে ভাই। এখন একটু কানবেন গো বাবা। আলী একটা দৌড় দিয়ে নবীর পা দুটা জড়িয়ে ধরে বলে, নবী গো তাহলে আপনি যাইয়েন না, আমি আলীর বুকের তাজা রক্ত ঢেলে দিব আপনাকে মক্কায় রাখার জন্য। আমার নবী বলে, আলী রে আমার মালিক আমারে যাইতে বলেছে, না যাইয়া কই যাও।
আলী হিজরত না করলে ইসলামের নুসরাত হবে না, আমি যাই তুমি আসিও, এবার একখান খেলা হবে। আলী যখন নবীর মাজাটা ছেড়ে দিয়া দাঁড়িয়ে আছে, টাকার থলিয়াগুলা হাতে নিয়া ফাতেমা দৌড়ায় আসছে, বাবা তুমি সত্যি চলে যাইবা। বেডিংটা বাবার হাতে দিয়া, কাপড় চোপড় গুলা বাবার হাতে দিয়া ফাতেমা নির্বিকে কান্দে আর কয়, বাবা তুমি যাইও না গো বাবা, তুমি যদি চইলা যাও তোমার এই সাইডটা মাইয়াকে ঘরে রাইখে যাও, বেঈমান গুলা তোমারে না পাইয়া আমাকে মারবো। তোমার ফাতেমার মা নাই, কে আমাদেরকে দেখে রাখবে? আমার নবী বলে, মারে আমি এইটা 100% শিওর দিয়ে গেলাম। ও মা, আমি ঘরের থেকে বের হওয়ার সাথে আমার দোস্ত আল্লাহ এই ঘরের দরজায় দায়িত্ব নেবে। হুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ ওয়াস্তাজিব লাকুম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মা তুই চিন্তা করিস না, তোর বাবা যদিও না থাকে, তোর বাবার মালিক তো ঘরে থাকবে। মা তোর বাবা চলে যাইতেছে, তার মালিক তোর খাটের কাছে দাঁড়ায় থাকবে। মা তোদের গায়ে হাত দিবে এমন কোন জানোয়ার দুনিয়ায় জন্ম নেয় নাই। মা তোরা ঘরে নির্ভয়ে থাকবি, আমার আল্লাহ তোদেরকে দেখে রাখবে। আল্লাহু আকবার, আরো জোরে কোন। ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন, আছে না নাই? এখন আল্লাহর ভয় কাঁদলে জান্নাতুল মাওয়া পাওয়া যাবে কি যাবে না? আমার নবী যখন বের হয়ে যায়, আপনারা জানেন উলামায়ে কেরাম এক মুষ্টি মাটি বালু ভিক্ষা মারলেন, সব বেঈমানের চোখের মধ্যে প্রবেশ করায় দিলেন আমার আল্লাহ। নবী মদিনায় চলে গেলেন, আলী কনফার্ম হয়ে গেল মদিনায় যাওয়ার আগে আমি মরুম না। ঠিক না বেঠিক? বেলালও কনফার্ম হয়ে গেল বদর থেকে যাওয়ার আগ পর্যন্ত মরুম না। ভাইজানদের নবী বললেন, মার বেলাল, মার মার মার। বেলাল বটিটারে ঘাড়ে লইয়া ঘুরতাছে, বেঈমান রে কখন সুযোগ পাবো, কখন সুযোগ পাবো। হঠাৎ করে উমাইয়া সেই জাবালে বদর যেখানে যুদ্ধটা হয়েছিল, বেঈমানরা পাহাড়ের উপরে বাবা তাবু গেড়েছিল, মুসলমান নিচে গাড়ছে, বেলাল নিচের থেকে বডিটা দেখায়। উমাইয়া কয়, আইতাছি তোরে কুত্তার মতো কোবাইতে। বেলাল কয়, বাপের বেটা হয়ে থাকলে আয়। ধর্মে এই আওয়াজে ওয়াজ করা যায় না, না এই আওয়াজ ওয়াজ হয় না, না আরো জোর দিতে হইব। হ্যাঁ হইব। রেডি রেডি। উমাইয়ার কবর কিন্তু এখনো আছে, আবু জেহেলের কবর বদরে এখনো আছে, আছে না নাই? হ্যাঁ, 70 জন বেঈমানের কবর বদরে আছে, আর 14 জন সাহাবীর কবর বদরে আছে। ও বাবা, বেলাল বলে বেঈমান আয়। বেঈমান পাহাড়ের থেকে নামতাছে, বেলাল বটি লইয়া নামতাছে। বেলাল মানুষের ভিড়ের মধ্যে ঘুরতাছে ঘুরতাছে, হঠাৎ করে দেখে বেঈমান বড় গলা দিয়া বেলাল রে তালাশ করে। বেলাল কয়, চান্দু আমি হেনে, এদিকে আয়। কেবল চোখটা ঘুরাইছে। বেলাল বলে, মুসলমান কোনদিন পিছনের থেকে আঘাত করে না, মুসলমান সামনের থেকে আঘাত করে। তোরা কাপুরুষ পিছনের থেকে করস, আমি তোরে সামনের থেকে করলাম, পারলে তুই ফিরা। এই কথা বলে বলে আল্লাহু আকবার। বেঈমানের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ফাইরা ফেলছে। পাঙ্গাস মাছের পেট ফাললে যে মনে হয় দেখছেন, পেটটা মারি বুড়িটা বাইরে জায়গা করে মারিটা বাইরে গেছে বুড়িটা। এবার একখান খেলা হবে। বেলাল বেঈমানের গলাটা চাইপা ধরছে। এ বেঈমান রে, তোর এখানে মারুম না, কুত্তার মতো টানতে টানতে বিশ্ব নবীর কাছে নেমু। আমি জানি তুই এই হাত দিয়ে আমার বিশ্ব নবীর একটা থাবুর মারছিলি, তোর হাতটা আমার বিশ্ব নবীর সামনে কাটবো। এখন কান্দা। কুত্তার মতো ঠ্যাং ধরে টানতে টানতে বেলাল ঘুরাইতে ঘুরাইতে বিশ্ব নবীর সামনে কলা গাছের মতো ফেলাইয়া দিয়ে আমার নবী বলে, ও বেলাল কারে লই আসছুর?
হুজুর কুত্তা লই আইছি। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।